পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও পরিস্থিতি উত্তেজক। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত জুড়ে গোলাবর্ষণ, বিমান হামলা, পাল্টা আক্রমণ সব মিলিয়ে পরিস্থিতি কার্যত যুদ্ধ অবস্থায় গড়িয়েছে। বিতর্কিত ডুরান্ড লাইন সীমান্ত রেখা ঘিরে বহুদিনের অস্থিরতা এবার বিস্ফোরিত রূপ নিল। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী খোয়াজা আসিফ এক্স হ্যান্ডেলে এমন একটা বার্তা দিয়েছেন যা কূটনৈতিক ভাষায় ছাপিয়ে সরাসরি যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বহন করে। তার ভাষায়, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন আমাদের এবং তোমাদের মধ্যে খোলা যুদ্ধ চলছে। এই বক্তব্যের পর থেকে আন্তর্জাতিক মহলে প্রশ্ন, দুই দেশের মধ্যে কি আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়ে গেল? কি বলেছেন খোয়াজা আসিফ, আসুন তার পোস্ট আপনাদের দেখাই। ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আশা করা হয়েছিল যে আফগানিস্তানে শান্তি আসবে এবং তালেবানরা আফগান জনগণের স্বার্থে এই অঞ্চলের শান্তির দিকে মনোনিবেশ করবে। তবে তালেবানরা আফগানিস্তানকে ভারতের উপনিবেশে পরিণত করে। তারা বিশ্বের সমস্ত সন্ত্রাসীদের আফগানিস্তানে জড়ো করে সন্ত্রাসবাদ রপ্তানি শুরু করে। তারা তাদের নিজস্ব জনগণকে মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করে। তারা ইসলাম নারীদের যে অধিকার দেয় তা কেড়ে নেয়। পাকিস্তান সরাসরি এবং বন্ধুপ্রতিম দেশগুলির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। তারা পূর্ণাঙ্গ কূটনীতিতে নিয়োজিত ছিল, কিন্তু তালেবানরা ভারতের প্রতিনিধি হয়ে আজ যখন পাকিস্তানকে আগ্রাসনের মাধ্যমে লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হচ্ছে, আলহামদুলিল্লাহ যখন আমাদের বাহিনী এই সময় চূড়ান্ত জবাব দিচ্ছে, তখন আফগানিস্তান তাদের ভূমিকা কি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন খোয়াজা আসিফ। সূত্র জানাচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে সামরিক নির্দেশনা জারি হওয়ার পরে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কান্দাহারে বিমান হামলা চালানো হয়। কাবুলের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, একাধিক দফায় যুদ্ধ বিমান উড়ে যায় এবং নির্দিষ্ট স্থাপনায় আঘাত হানে। পাকিস্তানের দাবি, এই হামলা ছিল আত্মরক্ষামূলক এবং পূর্ববর্তী আগ্রাসনের জবাব। ইসলামাবাদের বক্তব্য, আফগান তালেবান বাহিনী সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর হামলা চালায়। শুধু তাই নয়, তালেবান দাবি করেছে তারা ডুরান্ড লাইনের বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি সামরিক চৌকি দখল করেছে। এখন প্রশ্ন, কেন এই বিস্ফোরণ? বিশ্লেষকরা বলছেন, ডুরান্ড লাইন নিয়ে বিরোধ নতুন নয়। 1893 সালে ব্রিটিশ ভারতের সঙ্গে আফগান আমিরের চুক্তিতে নির্ধারিত এই সীমারেখা আফগানিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্তে উত্তেজনা বাড়ছিল। তবে এবারের ঘটনা পূর্ববর্তী সব সংঘর্ষকে ছাপিয়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরের মুখপাত্র মোশাররফ জায়েদি জানান, সর্বশেষ হামলায় 133 জন আফগান তালেবান সেনা নিহত এবং 200-রও বেশি আহত হয়েছে। তিনি আরও বলেন, কাবুল, পাকতিয়া এবং কান্দাহার বিমান হামলার পর হতাহতের সংখ্যা বাড়তে পারে। ইসলামাবাদের দাবি, তালেবানের 27টা সামরিক চৌকি ধ্বংস এবং 9টা দখল করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম পাকিস্তান টেলিভিশন জানিয়েছে, কান্দাহারে একটা তালেবান ব্রিগেড সদর দফতর এবং গোলাবারুদ ডিপো ছিল প্রধান লক্ষ্যবস্তু। ওয়ালি খান সেক্টর এবং পাকতিয়ার শাওয়াল সেক্টরের কাছে আরও 2টো চৌকিতে হামলার কথা বলা হয়েছে। বাজাউর সেক্টর এবং আঙ্গুর আড্ডা এলাকায় তালেবান অবস্থানও ধ্বংস হয়েছে বলে পাকিস্তানের দাবি। শুক্রবার ভোরে কাবুলে কমপক্ষে 3টে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, তবে হামলার সঠিক স্থান এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। পাল্টা হামলায় মাত্র 4 ঘন্টার মধ্যে আফগান সেনা সীমান্তবর্তী পাক সেনাঘাঁটি এবং 19টা সেনা পোস্টে ধ্বংস করেছে বলে দাবি করেছে তালেবান সরকার। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, পাল্টা হামলায় 55 জন পাক সেনার মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন পাক সেনাকে জীবিত বন্দী করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। কাবুলের দাবি, পাক হানায় 8 তালেব যোদ্ধার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 11 জন। অন্যদিকে হামলার পর কান্দাহারের আকাশে পাকিস্তান বিমান বাহিনীর জেট টহল দিতে দেখা যায়। পাকিস্তান বিমান বাহিনী, পাকিস্তান এয়ারফোর্স সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে নিরাপত্তা সূত্রের দাবি। বার্তা স্পষ্ট, যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা সক্ষম। কিন্তু অন্য চিত্র তুলে ধরছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ইসলামাবাদের দাবি প্রত্যাখ্যান করে বলেন, বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত আটক করা হয়েছে। তার অভিযোগ, পাকিস্তানি বাহিনী কাপুরুষোচিতভাবে কাবুল, কান্দাহার এবং পাকতিয়ার কিছু এলাকায় বিমান হামলা চালিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছেন তিনি। দুপক্ষের পরস্পর বিরোধী দাবির মধ্যে নিরপেক্ষ তথ্য যাচাই করা কঠিন। সীমান্তবর্তী এলাকায় সাংবাদিকদের প্রবেশ সীমিত, ফলে সরকারি বিবৃতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তথ্যের প্রধান উৎস। এদিকে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন, কারণ পাকিস্তান শুধু একটা প্রতিবেশী রাষ্ট্র নয়, এটা একটা পারমাণবিক শক্তিধর দেশ।
আফগানিস্তান দীর্ঘ 2 দশকের যুদ্ধের পরও স্থিতিশীল হতে পারেনি। এমন পরিস্থিতিতে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তার প্রভাব পড়বে গোটা অঞ্চলে, বিশেষ করে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ায়। বিশ্লেষকরা মনে করছেন এই সংঘর্ষের পেছনে রয়েছে জিহাদি গোষ্ঠী সংক্রান্ত উত্তেজনা। পাকিস্তান বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে। তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করলেও সীমান্তে হামলার ঘটনা বেড়েই চলেছে। অন্যদিকে তালেবানের অবস্থান ডুরান্ড লাইন কোনো আন্তর্জাতিক সীমান্ত নয়, ফলে পাকিস্তানের সীমান্ত বেষ্টনী নির্মাণ ও চৌকি স্থাপনকে তারা চ্যালেঞ্জ করে আসছে। সর্বশেষ ঘটনায় তালেবান দাবি করেছে সীমান্তে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তাদের নিয়ন্ত্রণে। সামরিক দৃষ্টিকোণ থেকে দেখা গেলে পাকিস্তানের বিমান সমস্যা ছিল লক্ষ্যভিত্তিক এবং দ্রুত। আকাশপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে ইসলামাবাদ একটি বার্তা দিতে চেয়েছে, তারা কেবল প্রতীক্ষায় সীমাবদ্ধ থাকবে না, তারা প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে আক্রমণাত্মক পদক্ষেপও তারা নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংঘাত কি সীমিত থাকবে নাকি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে? অতীতে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবারের ভাষ্য কিন্তু আলাদা। প্রতিরক্ষা মন্ত্রীর খোলা যুদ্ধ মন্তব্য পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে। কাবুলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, বিস্ফোরণের শব্দ, রাতভর আকাশে যুদ্ধ বিমান, সব মিলিয়ে যুদ্ধের স্মৃতি ফিরে এসেছে। আফগানিস্তানে বহু বছর ধরে যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে। নতুন করে সংঘাত দেশটির অর্থনীতি ও মানবিক পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করতে পারে। পাকিস্তানের ভেতরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। ইসলামাবাদের কূটনৈতিক মহল বলছে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন তৎপর। জাতিসংঘের পক্ষ থেকে সংযমের আহ্বান জানানো হয়েছে। আঞ্চলিক শক্তিগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ আফগানিস্তানে অস্থিরতা মানেই শরণার্থী স্রোত, সন্ত্রাসবাদের ঝুঁকি এবং সীমান্ত অস্থিতিশীলতা। এখন মূল প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কি? পাকিস্তান কি স্থল অভিযান চালাবে? তালেবান কি সীমান্ত অতিক্রম করে বড় আকারের হামলা করবে, নাকি কূটনৈতিক আলোচনার পথ খুলবে? বর্তমান বাস্তবতায় উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করছে। পাকিস্তান বলছে তারা কৌশলগতভাবে তালেবানের অবকাঠামো ধ্বংস করেছে। তালেবান বলছে তারা পাকিস্তানি সেনাদের আটক করেছে এবং সীমান্তে অগ্রগতি অর্জন করেছে। দর্শক, দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে এই অঞ্চলের সংঘাত কখনোই কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে বাণিজ্য, নিরাপত্তা, কূটনীতি এবং সাধারণ মানুষের জীবনে। ডুরান্ড লাইন ঘিরে দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ এখন নতুন করে রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করতে পারে। এই মুহূর্তে সবথেকে জরুরি বিষয় সংযম, সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগ। যুদ্ধের আগুন একবার জ্বলে উঠলে তা নেভানো কঠিন। পাকিস্তান এবং আফগানিস্তানের বর্তমান উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা সময় বলে দেবে। তবে স্পষ্ট, দুই দেশের সম্পর্ক এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।